সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। 1447 হিজরি সনে প্রথম ভিডিও মনে হয় আপলোড হচ্ছে। সেই সাথে আপনাদেরকে হিজরি নববর্ষ জানিয়ে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাকে দেখেন, পরবর্তীতে দেখবেন, সকলকে আমার সালাম ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের ভিডিওর আপনাদের সামনে তুলে ধরব। বিষয়টি হচ্ছে, হিংসুকের দোয়া মঞ্জুর হয় না কেন? হিংসুকের দোয়া মঞ্জুর হয় না কেন? কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না? আমরা জানব 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। তাদের সম্পর্কে আমরা যদি জানি, সর্বপ্রথম আমরা আবুল আইস সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয় না। এই 3 শ্রেণী কারা? এর মধ্যে হিংসুকের দোয়াও মঞ্জুর হয় না, উনি একজন রয়েছে। যেমন হারাম খোরের দোয়া আল্লাহ কবুল করবেন না। বেশি বেশি গীবতকারীর দোয়া আল্লাহ কবুল করবেন না। হিংসুকের দোয়া আল্লাহ কবুল করবেন না। আমরা হিংসা করার থেকে, মানুষের প্রতি হিংসা করার থেকে আমরা বাঁচার চেষ্টা করব। হযরত আবু সালিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যাদের সাথে গীবত করা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 ব্যক্তির প্রতি হিংসা করা যায়। আল্লাহ তাআলা যাকে কোরআন শিক্ষা দান করেছেন আর সে তা তেলাওয়াতের মাধ্যমে দিন রাত নামাজে মশগুল থাকে, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করেছেন আর দিন রাত সে তা দান করতে থাকে, এদের সাথে হিংসা করা, কারণ তাদের দান দেখে আরো একটু দান করার উৎসাহ করা, তাদের ইবাদত দেখে আমারও ইবাদতের প্রতি এক্সপিরিয়েন্স বাড়ানো, হিংসার ভাব এটা আনা যাবে। সুতরাং আপনারা সকলেই ভালো থাকবেন। আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানা অজানার পাশে থাকবেন এবং মতামত জানাবেন।